ওয়েলকাম টু সিওর ফর সাকসেস। সিওর ফর সাকসেসে সকলকে স্বাগত জানাই। জিলেট এক্সাম 2020 আমাদের যে প্রিপারেশন চলছে ইলেকট্রিক্যাল টেকনোলজির, আজকের বিষয় এসি ফান্ডামেন্টাল। আগের দিনও আমরা এসি ফান্ডামেন্টাল নিয়ে ডিসকাস করেছি। এভারেজ ভ্যালু সম্পর্কে ডিটেলসে আমরা পড়েছি, কোন ওয়েভে কিভাবে আমরা এভারেজ ভ্যালু বার করব। তো আজকে আমরা ডিসকাস করব আরএমএস ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর নিয়ে। তো ভিডিও শুরু করার আগে বলে দিই যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের জিলেটের যে প্রিপারেশান চলছে বা এনটিপিসি রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির যে প্রিপারেশান চলছে সেই সমস্ত নোটিফিকেশান তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে। এবং চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এবং আরও কী কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেগুলো আমাদেরকে জানাও। আমরা তাহলে আরও বেশি বেশি করে ভিডিও করতে পারবো। এবং আমাদের যে ওয়েবসাইট আছে www.sureforsuccess.com, এই ওয়েবসাইটে তোমরা গেলে আমাদের ওয়েবসাইটে তোমরা মক টেস্ট দিতে পারবে। তোমরা রিলেটেড যে মক টেস্ট, যে সাবজেক্ট ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে শুরু করে ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল, সম, ইমেক, কম্পিউটার, প্রত্যেকটা সাবজেক্টের তোমরা মক টেস্ট দিতে পারবে। এছাড়াও তোমরা সেখানে যে স্টাডি মেটেরিয়ালসগুলো তোমাদের প্রয়োজন পিডিএফ আকারে রাখা আছে, সেই পিডিএফগুলো তোমরা কালেক্ট করো, তাহলে তোমাদের সুবিধা হবে পড়াশোনা করতে, প্রিপারেশন নিতে সুবিধা হবে। সে গ্রুপ ডি এনটিপিসির জন্যই হোক বা সিলেটের জন্যই হোক, আমাদের এক্সপার্ট টিচাররা যথেষ্ট পরিশ্রম করে সেই সমস্ত নোট তৈরি করছে, যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, এবং আশা করছি সেই সমস্ত নোট থেকে তোমরা কমন পাবে। তো আর সর্বোপরি বলে রাখি, আবারও বলছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। তো শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেগুলো আরেকবার দেখে নিই। রুট মিন স্কোয়ার মানে আরএমএস ভ্যালু সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানবো। ফর্ম ফ্যাক্টর, হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর জানবো। কাস্ট, পিক অর অ্যামপ্লিটিউড ফ্যাক্টর সম্পর্কেও আজকে আমরা জানবো। এগুলো কিন্তু জিলেট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে প্রচুর পরিমাণে নিউমেরিক্যাল বা অনেক অবজেক্টিভও আসে। সেই জন্য এই যে টপিক, ভালো করে পুরো ভিডিওটা দেখো, তাহলে টপিক সম্পর্কে তোমরা ভালো করে বুঝতে পারবে, এবং এইখান থেকে যে নিউমেরিক্যাল এবং অবজেক্টিভগুলো আসবে সেগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো শুরু করা যাক। রুট মিন স্কোয়ার আরএমএস ভ্যালুর ডেফিনেশনটা আমরা প্রথমে একবার দেখে নিই। The RMS value of an alternating current is given by that steady current মানে হচ্ছে DC current, steady DC current which when flowing through a given circuit for a given time produce the same heat as produced by the alternating current when flowing through the same circuit for same time. RMS ভ্যালুর ডেফিনেশনটা তোমরা ভালো করে পড়ে নেবে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আরএমএস ভ্যালু সমান ম্যাক্সিমাম ভ্যালু মাল্টিপ্লিকেশন 0.070। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আরএমএস ভ্যালু ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু 0.707 অথবা 1/√2। 1/√2 কি ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে 1/√2 যদি আমরা ভাগ করি, ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে যদি আমরা 1/√2 ভাগ করি, ম্যাক্সিমাম ভ্যালুর সাথে যদি আমরা √2 কে ভাগ করি, তাহলেও আমরা আরএমএস ভ্যালু পাবো, কেননা 1/√2 সমান হচ্ছে এই ভ্যালুটা 1/√2 সমানই হচ্ছে আমাদের 0.707। আর বা ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে যদি আমরা 0.707 মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা আরএমএস ভ্যালু পাই। তো আমরা দুটো ছোট ছোট নিউমেরিক্যাল দিয়ে আমরা দেখে নিই আজকের আমাদের আরএমএস ভ্যালুটা, তাহলে আমরা আরো ডিটেলসে
বুঝতে পারবো। দুটো ছোট ছোট নিউমেরিক্যাল। ম্যাক্সিমাম ভোল্টেজ ইজ 250 ভোল্ট, 250 ভোল্ট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আরএমএস? আরএমএস ভ্যালুটা চেয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিয়েছে, ভিম্যাক্স দিয়ে দিয়েছে, ভিম্যাক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, ভিম্যাক্স সমান সমান দিয়েছে 250 ভোল্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর জিলেট অ্যান্ড অলসো কম্পিটিটিভ এক্সাম। 250 ভোল্ট। তো এখান থেকে বলেছে আরএমএস ভ্যালু বের করতে। তাহলে আমরা এক্ষুনি জানলাম, আমরা যদি আগের পেজটাই যাই, আমরা ফর্মুলাটা দেখি, আরএমএস ভ্যালু ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু 0.707। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন কি দিয়ে করব? ভি আরএমএস যদি আমরা লিখি, এখানে আরএমএস ভ্যালু বের করতে বলেছে, ভি আরএমএস ইকুয়াল টু ভিম্যাক্স, মানে হচ্ছে ভি ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু 0.707, অথবা যদি আমরা √2 দিয়ে ডিভাইড করি তাও হবে। তো এখানে আমরা ভ্যালুটা যদি বসাই, 250 ইন্টু 0.707, তাহলে এর আনসার হয় 176.75 ভোল্ট। তাহলে বোঝা গেল, ভি ম্যাক্স দিয়ে দিয়েছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিয়েছে আমার 250 ভোল্ট। তাহলে আমাকে এখান থেকে বলেছে আরএমএস ভ্যালু বের করতে। তাহলে ভি ম্যাক্স সমান সমান আমরা লিখলাম 250 ভোল্ট, আর আমরা ফর্মুলা জানি আরএমএস ভ্যালু বের করতে গেলে ভি আরএমএস সমান সমান ভি ম্যাক্স ইন্টু 0.070 দিয়ে ভি ম্যাক্স সমান সমান 250কে 0.070 দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লিকেশন করে আমাদের উত্তর বেরোলো 176.75 ভোল্ট। আচ্ছা, আমরা যদি নেক্সট অঙ্কটা দেখি, এই অঙ্কটা উল্টোটা বলেছে, এখানে আরএমএস ভ্যালুটা বলে দিয়েছে, আর কি বের করতে বলেছে? ম্যাক্সিমাম ভ্যালু বের করতে। আরএমএস ভ্যালু বলে দিয়েছে ভি আরএমএস বলে দিয়েছে ভি আরএমএস বলেছে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে। তাহলে আমরা এখান থেকেই যদি দেখি, ভি আরএমএসটা বলে দিয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে, তার মানে এই যে 7.707 এটা দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমাদের এই ভ্যালুটা বেরিয়ে যাবে। অথবা যদি আমরা √2 দিয়ে গুণ করি, √2 দিয়ে যদি আমরা আরএমএস ভ্যালুকে গুণ করি, তাহলেও আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়ে যাবে। তো এটা ইন্টু √2 করলাম, √2 ইকুয়াল টু ভি ম্যাক্স। তাহলে আরএমএস ভ্যালু কত দিয়ে দিয়েছে? 220 গুণ √2 অথবা 0.707 যদি আমরা ডিভাইড করি, তাও আমাদের উত্তর বেরোবে সমান সমান হয় 311.12 ভোল্ট। তাহলে বোঝা গেল আমরা কি করে আরএমএস ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু থেকে আরএমএস ভ্যালু আমরা কি করে বের করব। আমরা দুটো নিউমেরিক্যালের সাহায্যে আমরা সেটা কিন্তু দেখলাম। একদমই সোজা, একটুখানি ভালো করে বুঝতে পারলেই কিন্তু ইজিলি আমরা করতে পারবো। আরেকটা খুব 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 ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, আমাদের ডোমেস্টিক
সাপ্লাই ভোল্টেজ আমরা বলি 220 ভোল্ট বা 230 ভোল্ট, যাই বলি 220 ভোল্ট যদি আমরা যেটা ভোল্টেজটা বলি, সেটা কিন্তু অলওয়েজ আরএমএস ভ্যালু। এটা খুব মনে রাখবে, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আমরা যে 220 ভোল্ট বলছি এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আমাদের ডোমেস্টিক সাপ্লাই যে ভোল্টেজ 220 ভোল্ট, এটা কিন্তু আরএমএস ভ্যালু। এটা কিন্তু পরীক্ষাতে দেয়, এটা মনে রাখবে। তো আরএমএস ভ্যালু আমরা বুঝতে পারলাম। ম্যাক্সিমাম ভ্যালু 250 ভোল্ট দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু আমাদের দিয়ে দিয়েছিল 250 ভোল্ট। এই অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। এই অঙ্কটায় ম্যাক্সিমাম ভোল্টেজ দিয়ে দিয়েছিল 250 ভোল্ট। সেখানে আরএমএস ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে VRMS ইকুয়াল টু VM ইন্টু 0.707 দিয়ে মাল্টিপ্লিকেশন, অথবা 1/√2 দিয়ে, মানে √2 দিয়ে ডিভাইড করলে আমরা আরএমএস ভ্যালু পেয়ে যাব। আবার উল্টোটার ক্ষেত্রে কি হবে, যখন আমাদের এখানে দিয়ে দিয়েছে 220 ভোল্ট দিয়ে দিয়েছে আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু যখন বের করতে বলেছে তখন VRMS ইন্টু √2, VRMS ইন্টু √2, মানে VRMS এর সঙ্গে যদি আমরা √2 গুণ করি বা 0.707 যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা পার হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আশা করি বোঝা গেছে। না বুঝতে পারলে আমাদের কমেন্ট করে জানিও। আমরা নেক্সট যদি কেউ বুঝতে না পারে, আমি অন্য আরেকটা ভিডিওতে আমি সেগুলো কিন্তু আবার বুঝিয়ে দেবো। যে এতদিনে যা যা ভিডিও করেছি সেগুলোর মধ্যে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই জানিও, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আর আমাদের ওয়েবসাইট ফলো করো, ওয়েবসাইট www. একবারও বলে দিই, মাঝখানে এটা আমি একবার বলে দিই, www.sureforsuccess .com ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাবে। জিলেটের কোশ্চেন, জিলেট 3 ইয়ার্স কোশ্চেন, জিলেট ম্যাথামেটিক্স বা সমস্ত মক টেস্ট থেকে শুরু করে সমস্ত PDF তোমরা পাবে। আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আজকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ওই ভিডিও থেকেই তোমরা দেখতে পাবে যে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ওয়েবসাইট, এই দুটোর মধ্যে লিঙ্ক কোথায়। মানে ইউটিউব চ্যানেলে যা যা পড়ানো হয় তার PDF আমরা সঙ্গে সঙ্গে আপলোড করে দিই আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে তোমরা ওই ওয়েবসাইটে স্টাডি মিট গিয়ে তোমরা ইজিলি কিন্তু সেইগুলো কালেক্ট করে নিতে পারবে। আর অনলাইন মক টেস্ট বলে একটা ফোল্ডার আছে, সেইখানে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে। তো আবারও চলে আসি, আরএমএস ভ্যালু তাহলে হলো। নেক্সট চলে যাই। নেক্সট, ফর্ম ফ্যাক্টর। হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর? ইট ইজ দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু টু এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালুর রেশিওকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। KF দিয়ে ডিনোট করে, KF দিয়ে ডিনোট করে ফর্ম ফ্যাক্টর, KF দিয়ে ডিনোট করে আরএমএস ভ্যালু, রেশিও অফ আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। এই আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালুর রেশিওকে বলে ফর্ম ফ্যাক্টর। তাহলে আমার আরএমএস ভ্যালু কি, ম্যাক্সিমামের সঙ্গে যদি আমি 0.707 মাল্টিপ্লিকেশন করি তাহলেই আমার আরএমএস ভ্যালু বেরোয়। আর ম্যাক্সিমামের সাথে যদি আমি 0.637 যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার এভারেজ ভ্যালু বেরোয়। আগের দিন আমি এভারেজ ভ্যালুটা পড়িয়েছি, সেই এভারেজ ভ্যালুরও যে আমার ভিডিওটা তার আজকে আমি ডেসক্রিপশন বক্সে আমার এভারেজ ভ্যালুর ভিডিওর যে লিঙ্ক সেটা দিয়ে দেবো, সেটা দেখে নেবে। তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু 0.070 আর এভারেজ ভ্যালু সঙ্গে যদি আমি IM গুণ করি তাহলেই আমার আরএমএস ভ্যালুটা বেরোচ্ছে। আর এভারেজ ভ্যালুটাও আমার বেরোচ্ছে কিসে না, 0.637 মাল্টিপ্লিকেশন IM এর সাথে যদি আমি 6.637 গুণ করি তাহলে আমার এভারেজ ভ্যালু বেরোয়। তাহলে আমার ফর্ম ফ্যাক্টরের ডেফিনেশন কি, দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু টু এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু রেশিও হচ্ছে ফর্ম ফ্যাক্টর। সাইনোসয়েডালের ক্ষেত্রে এটা IM না দিয়ে আমি এটা VMও করতে পারি, মানে
আইএম হচ্ছে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, ভিএম হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। সে সাইনোসয়েডাল ওয়েভে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হোক আর ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হোক, সাইনোসয়েডাল ওয়েভে ফর্ম ফ্যাক্টর হলো আমাদের 1.11। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, এটা মনে রাখবে। সাইনোসয়েডাল ওয়েভে এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর কত? 1.11। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পিক ফ্যাক্টর। নেক্সট পিক ফ্যাক্টরে আমরা যদি যাই, পিক ফ্যাক্টর অ্যামপ্লিটিউড পাবো। কাস্ট ফ্যাক্টরে যদি আমরা যাই, ইট ইজ দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ভ্যালু টু আরএমএস ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে আরএমএস ভ্যালুর যে রেশিও, সেটাই হচ্ছে পিক ফ্যাক্টর। ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে আরএমএস ভ্যালুর রেশিও। কোনো একটা সাপ্লাই, আমার যদি এই একটা আমার সাইনোসয়েডাল ওয়েভ, এই সাইনোসয়েডাল ওয়েভ আমি ড্র করছি। ভিএম, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পয়েন্ট। এটা পজিটিভের ম্যাক্সিমাম ভ্যালু, দিস ইজ দ্য নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু, এটা হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে এঁকেছে। এটা যদি আমি কারেন্টের ক্ষেত্রে আঁকি, আমি তো বলছি ভোল্টেজ বা কারেন্ট। সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে যেমন আমার ফর্ম ফ্যাক্টর যেমন সেম, ভোল্টেজ হোক আর কারেন্ট হোক সাইনোসয়েডাল ওয়েভে, সেরকম আমাদের অ্যামপ্লিটিউড ফ্যাক্টরও কিন্তু সেম। তো এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আইএম, আইম্যাক্স, নেগেটিভে। তো এই ম্যাক্সিমাম ভ্যালু, সে ভিম্যাক্স হোক আর আইম্যাক্স হোক, সেই ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু হচ্ছে আইম্যাক্স বাই √2 অথবা আইম্যাক্স মাল্টিপ্লিকেশন 707, আইম্যাক্স মাল্টিপ্লিকেশন 0.707, যেখানে একটা করতে হবে। তাহলে আমার এখান থেকে কি হচ্ছে, আইম্যাক্স আইম্যাক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে এই √2টা উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে গেলে শুধু √2 ভ্যালু হচ্ছে 1.414। বা যদি আমি এই 0.707 দিয়ে যদি করি, তাহলে হতো 1/0.707, তার ভ্যালু হতো 1.414। তো বোঝা গেল, ফর্ম ফ্যাক্টর বোঝা গেল, অ্যামপ্লিটিউড ফ্যাক্টর বোঝা গেল, আরএমএস ভ্যালু বোঝা গেল। তো এখান থেকে আশা করছি যে যে ছোট ছোট আমার অবজেক্টিভগুলো দেয়, সেগুলো আর অসুবিধা হবে না। আর ভালো করে প্র্যাকটিস করো, মক টেস্ট প্র্যাকটিস করো, বিভিন্ন আমাদের যে পিডিএফ আছে, আমাদের যে কোশ্চেন সেট আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করছি তোমরা ভালো র্যাঙ্ক করতে পারবে। এবং যারা এনটিপিসি বা গ্রুপ ডির জন্য পড়াশোনা করছো, তাদেরও বলি, আমাদের প্যারালাল এনটিপিসি গ্রুপ ডিরও ক্লাস চলছে, তোমরা সেই ভিডিওগুলো ফলো করো, মক টেস্ট দাও, তোমরা সেই পিডিএফগুলো নাও, পড়াশোনা করো। আশা করি তোমরা ভালো রেজাল্ট করে
এনটিপিসি রেলওয়ে, এনটিপিসি বা গ্রুপ ডিতে তোমরা জব পেয়ে যাবে। এবং যারা জিলেটের জন্য পড়াশোনা করছো তাদেরও বলছি ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি ভালো কলেজ তোমরাও পেয়ে যাবে। তো আজকে এইটুকুই। শেষ করার আগে আবারও বলি, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।